হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি নিবিড় চৌধুরী। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে আমার একটা সিক্রেট শেয়ার করব। আর সেই সিক্রেটটা হচ্ছে আমার সময়। নির্ধারিত সময় আমি আসলে কখনোই কোথাও পৌঁছাতে পারি না। কোনো না কোনো কারণে আমার একটু না একটু দেরি হয়েই যায়। আর এই লেটের কারণে আমার অনেকের কাছে অনেক কথা শুনতে হয়। আমার বন্ধু বান্ধব, আমার কলিগ, আমার পার্টনার, অনেকের কাছে আমার বকুনি খেতে হয়। স্পেশালি তো নন্দিতার আম্মু, সে তো প্রচন্ড পরিমাণ আমার উপরে ক্ষেপে যায়, কারণ সব সময় আমি লেট করেই থাকি। তা আমার জন্য সে অপেক্ষা করে। তার কথা একটাই যে ছেলে মানুষ মেয়ে মানুষের জন্য অপেক্ষা করে, কিন্তু আমি মেয়ে হয়ে তোমার জন্য অপেক্ষা করি। তো আমি মাঝে মধ্যে হাসতে হাসতে বলি আমি একটু ডিফারেন্ট। তো যাই হোক, আজকেও আমার একটু লেট হয়েই গেছে। আজকে আমার বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার প্রডিউসারের সাথে আজকে মিটিং আছে। প্রডিউসারও জানে যে আমি একটু লেট লতিফের মতোই দেরি করি, তাই আমাকে একটা কল টাইম দিয়েছে, এই কল টাইমের মধ্যেই যেতে হবে। আজকে প্রডিউসারের সাথে বসার একটা কারণ সেটা হচ্ছে যে ঈদে কিছু প্রোডাকশন নির্মাণ নিয়ে তার সাথে আলোচনা আছে। যদি ব্যাটে বলে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো ঈদের আগে আমরা কাজ শুরু করব, না হয় ঈদের পরে। তাই দেরি না করেই ওই যে দেখতেই পাচ্ছেন, হাঁটতেই আছি, তো হাঁটতে হাঁটতে মোটামুটি আমার মহল্লা থেকে 2 নম্বর বাজারে চলে আসছি। তো নন্দিতার আম্মুকে ফোন করলাম, যে নন্দিতার আম্মুকে বললাম ক্ষুধা লাগছে। তো নন্দিতার আম্মু আমাকে বললো যে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে, কারণ নন্দিতার আম্মু এইখানে হোস্টেলে আসছে, ওই হোস্টেলে রান্না বান্না করছে। তো এখন আমি এই সময়টা কিভাবে ওয়েস্ট করব, তাই এই ছোট ভাইদের দোকানে চলে আসছি এদের সাথে একটু দুষ্টামি আড্ডা টাড্ডা দেওয়ার জন্য। কিন্তু এসে যখন দেখলাম যে তারা ব্যস্ত কাজ করতেছে, কারণ এদের দোকানটাকে হচ্ছে যে তারা ভেঙে আবার নতুন করে ডেকোরেশন করতেছে, তাই আর তাদেরকে ডিস্টার্ব করলাম না, যেহেতু আমার হাতেও সময় নাই। তো আমি ওইখান থেকে বের হয়ে গেলাম। ততক্ষণে আমার খাবার চলে আসছে, আমি খাওয়া দাওয়া করে ঝটপট মেট্রো স্টেশনে চলে আসছি। এসে দেখতে পেলাম প্রচন্ড পরিমাণে ভিড়। আসলে এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, মিরপুরের 10 নম্বরে যে রেল স্টেশনটা, এটা অনেক বড় একটা স্টেশন। প্রচন্ড পরিমাণ মানুষ এবং প্রচন্ড ভিড়। তাই কিছু করার নাই, সিরিয়াল ধরেই হচ্ছে সবাইকে টিকিট কাটতে হচ্ছে। আমিও সেই সিরিয়াল ধরেই আছি, সিরিয়ালে দাঁড়িয়েছি। আমার সামনে একটা সুন্দর লম্বা একটা আপু। আই হোপ, আমার কাছে মনে হচ্ছে আপুটা অনেক সুন্দর হবে দেখতে, কিন্তু আপুটাকে আর আমার দেখা হলো না। এই আপুর কথা বলতে বলতেই আমার কার্ডটা আমি হাতে পেয়ে গেছি। এখন প্ল্যাটফর্মে ওঠার জন্য আর কি কার্ডটা পাঞ্চ করব, কিন্তু ওই সময় আমার খেয়াল ছিল না যে কার্ডটা কোনো একটা কিছু হয়েছে। কারণ তখন তো তাড়াহুড়া করেই যাচ্ছিলাম। তাই আর কার্ডটার দিকে আর আমার খেয়াল হয়নি। কিন্তু এখন যখন ভিডিও করার পরে যখন আমি এটা দেখতেছিলাম, তখন আমার কাছে মনে হলো যে একটা কিছু ভুল ছিল। প্রচন্ড তাড়াহুড়া নিয়ে সবাই দৌড়াচ্ছে, ওই যে আপু দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি উঠছে। হুম, আমারও হচ্ছে যে তাড়াহুড়া, তাই আমিও তাদের মতোই দৌড়ানোর চেষ্টা করছি। তো এখানে দৌড়ায় দৌড়ায় তো লাভ নাই, নির্দিষ্ট সময় ট্রেন আসে, নির্দিষ্ট সময় ট্রেন চলে যায়। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি টিকিট কাটার পরে প্ল্যাটফর্মে আহ এসেই যে আমি ট্রেন পাবো এটা কখনো ভাবতে পারি নাই। কারণ যখনই আসি তখনই কোনো না কোনো সময় আমাকে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট অপেক্ষা করতেই হয়েছে, কারণ ট্রেন তো 10 মিনিট পর পর আসে, এই জন্য। তো আজকে আর ওই সময়টা আর আমাকে ওয়েস্ট করতে হয় নাই। একদম টিকিটটা কাটার সাথে সাথেই ট্রেনটা চলে আসছে। এখন ট্রেনে ওঠার জন্য সিরিয়ালে আবার দাঁড়িয়েছি। তো এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইখানে ভিডিও আমি করছি, কিন্তু এখানে ভিডিওটা করাটা ভালো না, না করলেই ভালো। উম, কারণ হচ্ছে যে এই যে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে আমাদেরকে ট্রেনে উঠতে হয়। যদি কোনো কারণে পা স্লিপ কাটে তাহলে সোজা আপনি চলে যাবেন হচ্ছে নিচে, তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। অথবা এই যে ধাক্কাধাক্কি করে আমি উঠছি, এই উঠার সময় দেখা যাচ্ছে যে আপনি ট্রেনের যে দরজাটা আছে এই দরজার সাথে কোনো না কোনো ভাবে যদি বাড়ি খেয়ে যান, তাহলে সেখানেও একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সুতরাং এখানে ভিডিওটা না করাই ভালো। তো ট্রেনে উঠে পড়লাম, মোটামুটি দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ মানুষ এখানে ভিড়, কারণ একটু শান্তির জন্য মানুষ আসলে মেট্রোতে যাতায়াত করে, যদিও মেট্রো ভাড়াটা তুলনামূলক একটু বেশি। দরজা অলরেডি বন্ধ হয়ে গেল, আমরা উদ্দেশ্য এখন যাওয়ার জন্য। আমার যেই দেরি, সেটার কথা আর কি বলবো। তো এখন ট্রেন ছেড়ে দিল।
ট্রেনের গ্লাস দিয়ে দেখতে পারবেন আমাদের এই শহরটা। এই ঢাকা সিটিটা দেখা যাচ্ছে উপর থেকে, সুন্দর লাগে আসলে। যদি ঢাকা সিটিটাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে রাতের বেলা আপনারা বের হবেন, তাহলে এই ঢাকা সিটিটা উপলব্ধি করা যায় যে সিটিটা আসলে সুন্দর। এই যে একটা আপুকে দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই আপুটা আমার দিকে কেমনে কেমনে যেন তাকাচ্ছে, হ্যাঁ, একটু হাসতেছে, মুচকি মুচকি হাসে। হ্যাঁ, আমিও বোকার মতো মানে বলদ হয়ে আছি যে আসলে কেন আপু আমার দিকে তাকাচ্ছে, আমাকে কি ভালো লাগছে নাকি ভালো লাগছে না, নাকি এই যে তাড়াহুড়া করে মেট্রোতে আসছি ঘেমে গেছি, নাকি আমাকে খারাপ দেখা যাচ্ছে। এটা নিয়ে আমিও কনফিউজ যে কি করবো। যাই হোক, তারপরেও আপুটা দেখতে অনেক সুন্দর, আপুরা হাসিটা অনেক সুন্দর, আপুর চোখগুলো অনেক সুন্দর। আর কতক্ষণ যে লাগবে বলা যায় না, তো এর মধ্যেই আমি আমার গন্তব্যে চলে আসছি। আহ, অল্প সময়ের মধ্যে ট্রেনের দরজাটা খুলে যাবে। হ্যাঁ, ততক্ষণে আমি আমার প্রস্তুতি নিয়েছি বের হওয়ার জন্য। অলরেডি আমি সিঁড়ি থেকে নেমে গেলাম, নেমে এখন আবার সম্ভবত হয়তো সিরিয়ালে দাঁড়াইতে হইতে পারে। টিকিটটা মানে পাঞ্চ করে দিতে হবে এক্সিট করার জন্য। তা আমি টিকিটটা পুশ করে দিলাম, পুশ করে আমি অলরেডি মেট্রো স্টেশন থেকে বের হয়ে গেলাম। তো অনেকক্ষণ সময় আমাকে পার করতে হলো। নির্ধারিত সময় আমি আসলে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার খানিকটা সময় বিঘ্ন ঘটছে। তো আমি এখন প্রডিউসারের কাছে গিয়ে ক্ষমা চাবো, আমার যথেষ্ট সময়ের মধ্যে আসা হয় নাই। এটা আসলে মেনে নিবে আমার কাছে মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার শুভকামনা। ভালো থাকবেন।